ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার করলাম। তো এই ফোল্ডারটা ওপেন করার পরে কি আপনারা দেখতে পাচ্ছেন নাকি নতুন করে আবার এই ফোল্ডারটা শেয়ার দিতে হবে? না, দেখতে পাচ্ছি। ও আচ্ছা, ফাইন, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফোল্ডার নিলাম বা একটা ফাইল ক্রিয়েট করলাম, আর একটা স্টাইল ডট সিএসএস নামে করছি। এটা করলাম। আর এর সাথে আমি একটা ইমেজ নিয়ে আসতে যাচ্ছি। এখানে ইমেজটা আনার জন্য গুগল ক্রোমটা দেখতে পাচ্ছেন তাই না? দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে গেলাম ইমেজ নেওয়ার জন্য, পিৎজা বেতে গেলাম। পিৎজা বেতে গিয়ে আমি একটা ইমেজ নিচ্ছি। এখানে মনে করেন যে আমি এই ইমেজ, ঠিক আছে, এটা নিলাম, এটা ডাউনলোড দিলাম। স্টেয়ার মানে সিঁড়িগুলো আমাকে সিলেক্ট করতে হচ্ছে। ওকে, হ্যাঁ, ডাউনলোড হয়েছে। তাহলে যেই ইমেজটা আমি ডাউনলোড করলাম, আসলে এটা আমাকে রাখতে হবে কোথায়? আমার যে ফাইল ফোল্ডারে রাখতে হবে। রাইট, ওই ফোল্ডারে রাখবো। অর্থাৎ আমি যে ফোল্ডারটা করলাম ওখানেই রাখলাম আমি। তো এটার আমি নাম দিলাম ইমেজ 1 বা ইমেজ, আচ্ছা ঠিক আছে, ইমেজ 1 নাম দিলাম, ডট জেপিজি এটা থাকলো। তো এখন এটা আমি এডিট নোটপ্যাডে ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন না নোটপ্যাডটা? দেখতে পাচ্ছি। আচ্ছা, ফাইন। তো এরপরে আমি স্টাইল শীটটা ওপেন করে নিলাম। আর একই সাথে আমি যেটা ছিল, অর্থাৎ আমার গুগল ক্রোমে আমি সেই ফাইলটা ওপেন করে নিলাম, যে কেমন আউটপুট আসে আমি এটা দেখতে চাই। আচ্ছা, এখন আমি নোটপ্যাডে গেলাম। আপনারা কি নোটপ্যাডটা দেখতে পাচ্ছেন নাকি? না, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো এখানে আমাদের ছিল যে ডক টাইপ। স্মল লেটার দেন স্যার। না, এটা বড় হাতের অক্ষরেই আমি সব জায়গায় পেয়েছি। আমি স্যারকে প্রশ্নটা করতে চেয়েছিলাম কিন্তু প্রশ্নটা করা হয়নি আর কি। HTML এখানে থাকলো, HTML। তারপরে এখানে নিব হচ্ছে হেড। এখানে হেড থাকলো, হেডের মধ্যে নিব হলো মেটা। জি, হেডের মধ্যে সরি, হেডে স্যার টাইটেল নিতে হবে। ও, মেটা। মেটা ট্যাগ, টাইটেলটা পরে নেওয়া যাবে, অসুবিধা নাই। এটা নিলাম হলো UTF-8। এটা নিলাম হলো আসলে ইউনিকোড কে সাপোর্ট করার জন্য। ইউনিকোড সাপোর্ট করে। আর একটা নিলাম মেটা নেম ইকুয়াল ভিউপোর্ট, VIEWPORT, ভিউপোর্ট। স্যার এগুলো বলে দেন স্যার, কোন কাজের জন্য কোনটা? ও আচ্ছা আচ্ছা, জি আমি বলছি। কন্টেন্ট, এটা বলে দিচ্ছি আমি। মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইড, আসলে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করি, এই ওয়েবসাইটটা যখন আমরা বানাই, আসলে বানানোর সময় আমরা যদিও এটা মেনশন করি না, কিন্তু যখন এটা আমরা যারা গ্রাহক, যারা বা যিনি নিবেন ক্লায়েন্ট, তাকে দেব, তো তাকে প্রত্যেকটা ডিভাইসের উপযোগী করে দিতে হয়। তো যেমন ধরেন, আচ্ছা, ডিভাইস কন্টেন্ট উইড ইকুয়াল ডিভাইস উইড। আচ্ছা, আমি এটা লিখে নিই, মনে থাকবে না। ডিভাইস, WIDTH, ডিভাইস উইড ইনিশিয়াল স্কেল। মুখস্থ করা লাগে। মানে ব্যাপারটা হলো এরকম যে কিছু কিছু ওয়েবসাইট আছে দেখবেন যে ল্যাপটপে ভালো দেখা যায়, কম্পিউটারে দেখা যায়, কিন্তু মোবাইল ফোনে আসলে মেনু বার গুলো আসে না। তার মানে আসলে মোবাইলের জন্য আসলে ওটা সাপোর্ট করানো হয় নাই। তো মোবাইলের জন্য সাপোর্ট করাতে গেলে বা ট্যাবলেটের জন্য সাপোর্ট করাতে গেলে আমাকে এই মেটা নেম এইটা তো দিতে হবেই, এবং এর সাথে মিডিয়া কোয়েরি করতে হবে শেষে। ওটা স্যার দেখাবেন আমাদের পরবর্তীতে। এখানে স্যার আরেকটা দেখাইছিলেন মেটা দিয়ে। তো মেটার যতগুলোই থাক না কেন, সবগুলোই কিন্তু আসলে মেটা নেম দিয়ে শুরু হবে। মেটা নেম ইকুয়াল অথর, মানে ওয়েবসাইটটার মালিকটাকে, এটা অথর। এখানে কন্টেন্ট, কন্টেন্ট অর্থাৎ কি ধরনের কন্টেন্ট সেখানে থাকে, কিওয়ার্ড, মনে করেন আমার নাম আনিসুর রহমান, তো আমি এখানে আনিসুর রহমান দিয়ে দিলাম, এটা অথর। তারপরে আমার কি ধরনের কন্টেন্ট থাকে, আমি এটা কন্ট্রোল ডি দিলাম, আর একটা লাইন হুবহু চলে আসলো ওখানে, কেমন? তো আমার এই ওয়েবসাইটটা মনে করেন এখানে ক্লাস রিলেটেড ওয়েবসাইট, বিভিন্ন ক্লাস থাকবে। তো আমি এখানে দিলাম CLASS ক্লাস, ধরেন দিলাম 9,
তারপরে CLASS ক্লাস 10 দিলাম। তো এইগুলো আসলে আমি কিওয়ার্ডের জন্য দিচ্ছি, তাহলে আমার এখানে হবে কিওয়ার্ড KEYWORD। তার মানে কিওয়ার্ড গুলো তখন ওই যে সার্চের জন্য এইগুলো তখন আসবে আর কি, স্যার এটা বলেছিলেন আর কি। আর এখানে আরেকটা দিলাম আমি, সেটা হলো টাইটেলটা দিয়ে নিই TITL। আমার ওয়েবসাইটটা কি ধরনের, তো আমি Ctrl D দিয়ে কপি গুলো করলাম আর কি। তো টাইটেলটা মনে করেন যে এটা আমার পোর্টফোলিও, তো আমি এখানে এরকম দিলাম আনিসুর রহমান পোর্টফোলিও, এরকম দিলাম। আচ্ছা, তো এখন আমার এখানে একটা লিংক দিতে হবে CSS এর সাথে, তাছাড়া CSS পাবে না। LIN কে লিংক, REL রিলেশনটা স্টাইল শিট। আসলে এটা শুধু স্টাইল শিটই হবে এরকম না, আমরা এখানে যখন জাভা স্ক্রিপ্ট করব তখন এখানে স্ক্রিপ্ট রিলেশনশিপ দিতে হবে এরকম আর কি। আর যেই ফাইলটার সাথে আমরা একে কানেক্ট করছি সেই ফাইলটার সাথে আমরা হাইপার রেফারেন্স করে দিচ্ছি। আমরা ওখানে এই যে স্টাইল শিট যেটা আছে রিলেশনের ক্ষেত্রে, এটা কি শুধু সিএসএস এর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে স্টাইল শিট কথাটা রাইট সিএসএস এর জন্য সবগুলো স্টাইল শিট, রাইট। আচ্ছা, এখানে দিলাম হলো বডি, বডি ক্লোজ করে দিলাম। তো এখন আমাদের এর মধ্যে কাজ করতে হবে। তো আমি এখন যে আপনাদের একটা লেআউট একটু দেখাই যে আসলে আমি কি করতে চাচ্ছি। তো লেআউট না দিয়ে তো আসলে করা ঠিক হবে না, মানে বোঝাটা কঠিন হবে আর কি। তো আপনারা কি পেনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ফাইন। এটা পেন থেকে খুলছেন নাকি? জি জি, পেন দিয়ে ওপেন করলাম, হ্যাঁ। তো এই যে দেখুন আমি এরকম একটা ডিপ নিলাম। তো এই যে ডিপটা নিলাম এটা নাম দিব আমি কন্টেইনার। আর এই কন্টেইনারের মধ্যে আমি এরকম 3টা ইমেজ শুধু পাশাপাশি নিয়ে আসতে যাচ্ছি, এটুকুই আমি করতে যাচ্ছি, আর কিছুই না। কেমন? আমি শুধু 3টা ইমেজ দেখাতে যাচ্ছি, 3টা সমান, যদি আমি সমান আঁকতে পারিনি, আমি কিন্তু 3টা সমান করে 3টা ইমেজ আনতে যাচ্ছি। কি আমার আইডিয়াটা বুঝতে পারছেন, আমার উদ্দেশ্যটা কি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। একটা রোতে 3টা কলামে 3টা ইমেজ আনতে যাচ্ছেন। আমি 3টা ইমেজ পরপর নিয়ে আসতে যাচ্ছি, জি, গুড। তো এখানে আমি প্রথমে দিলাম ডিপ CLASS ক্লাস, এখানে আমাকে নিতে হবে কন্টেইনার। তো দিলাম কন্টেইনার, এটাকে ডিপটা আমাকে ক্লোজ করতে হবে। তো এটা নিলাম আমি ওই যে আমার বাইরের যে বাউন্ডারি সেটার জন্য। তো এখন আমি ভাগ করে নিচ্ছি, ডিপ প্লাস রো দিয়ে আমি ভাগ করে নিচ্ছি, ROW রো, মানে একটা সারি আছে ওখানে সেজন্য DIV। তো এটা নিলাম। তো এখন দেখেন আমার পেনটার এখানে কয়টা কলাম ছিল? 3টা, 1 2 3টা, ঠিক আছে। তো আমি এখানে ওইটা লিখছি আর কি, যে ডিপ ক্লাস কল 3, আমার 3টা কলাম আছে, আমি কল 3 দিলাম। আর এখানে আপনি অন্য নামও দিতে পারেন, নাম নিয়ে কোনো সমস্যা নাই। যে নাম আমরা দিব সেই নামে আসলে আমাদের CSS এ ব্যবহার করতে হবে। তো আমি এটা আরেকটু ভালো হয় আপনাদের এইভাবে ভেঙে দেখালে, এরকম। তাহলে আমি 3টা কলাম নিব, 1 2 3, দেখতে পাচ্ছি আমরা সবাই? আচ্ছা, 3টা কলাম বলে একটা রো এর মধ্যে দেখেন, একটা রো এর মধ্যে আমি 3টা কলাম নিয়েছি। এখন এগুলোকে আমি ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিলাম। তো এখানে আমি একটা ইমেজ দিচ্ছি, কোন ইমেজ? আসলে যে ইমেজটা আমার এখানে ছিল ইমেজ 1 নামে। আর পাশাপাশি থাকলে কোনো সমস্যা আছে? ডিপগুলো না ভাঙি যদি আমি পাশাপাশি থাকলে তো ওই যে স্যার আমাদের বলেছিলেন ইনডেন্টের একটা ব্যাপার আছে। আপনি যদি ভালো মানের প্রোগ্রামার হন, ওয়েব ডেভেলপমেন্ট হন বা এরকম হন, তাহলে আপনাকে তখন এই ইনডেন্ট মেনটেন করতে হবে। যেমন দেখেন এটা প্যারেন্ট মানে বাবা, এই যে কন্টেইনার তার মধ্যে আছে রো, ওই রো এর মধ্যে আছে এই 3টা। এই জন্য আপনাকে ইনডেন্ট মেনটেন করতে হবে, যে মূল হলো আমার কন্টেইনার, ওই কন্টেন্টের মধ্যে আছে রো, ওই রো এর মধ্যে আছে 3টা। এই জন্য এটা আমাকে মেনটেন করতে হবে। কথা বলি, শিওর। এগুলো কি সমান হতে হবে? যে ডিপ এই ধরেন না প্যারেন্ট যেটা, এটা উপরেরটা যতটুকু স্পেস মানে বরাবর রাইট। আমরা যখন এগুলো লিখি একটা থেকে আরেকটায় যাই তখন একটা করে ট্যাব দিয়ে নিই, পরেরটায় যেতে গেলে ট্যাব দিলে ও সমান করে নিবে। না, আমি আজকে সকালে যেটা করছিলাম, এই যে একটা মানে রেখা করছে না উপর থেকে নিচ, এটা পড়ে নাই, তার এই জন্য মনে হয় আমার ওই ইয়েটা হয় নাই আর কি, মানে কোডিং গুলা শো করে। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা কাজটা করে নিই, তারপরে আমরা বাকি কথা বলবো। হ্যাঁ, তো দেখেন এই ছবিটা আমি 3টাতেই দিয়ে দিলাম একই ছবি। আমি একটা ট্যাব দিয়ে তারপরে দিলাম, আমি ট্যাব এখন দিই নাই, এই যে ট্যাব দিলে আমার অতটুকু দূরত্ব নিয়ে নিল, দিয়ে দিলাম। এখন আমরা এটা সেভ দিলাম। তো এখন আমাদের ব্রাউজারটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি রান করি তাহলে দেখেন এই যে ওই ছবিটা আমরা
তিনটা ছবি আমরা দেখতে পাচ্ছি পরপর এসছে, কি আমরা দেখতে পাচ্ছি? কথা বলেন। ব্রাউজারটা আচ্ছা দেখতে পাচ্ছি, গুড। তো আমি আবার কোডে ফিরে গেলাম। তো এখন দেখেন আমার এই যে কন্টেইনার, এই কন্টেইনারটা আমরা নিয়ে চলে যাচ্ছি কোথায়? আমার স্টাইল শিটে। তো স্টাইল শিটে এই যে একটা স্টার দিলাম, স্টার দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কাজ করবে। তার মানে আমার যত বড় পেজই থাক না কেন, তো ডট দিলাম, জি তো ডট ব্যবহার করলো, ডট স্টার দুটো যে কোনো একটা ব্যবহার করলেই হলো নাকি? আর এটা কিন্তু শিখিনি আমাদের। হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ এটা স্যার বলবেন আর কি। হ্যাঁ, তো এটা বলেন। স্টারটার মানে হলো স্যার, পুরো পেজটা জুড়েই সে কাজ করবে, তার ক্ষমতাটা পাওয়ারটা আচ্ছা। পুরো পেজ জুড়ে স্টার দিলে। তো এটা হলো মার্জিন 0, প্যাডিং 0, আর আরেকটা এখানে আমরা ব্যবহার করলাম বক্স সাইজিং, SIZING, বক্স সাইজিং। বলেন স্যার, মার্জিনটা কিসের জন্য, প্যাডিংটা কিসের জন্য? শিওর বলবো হ্যাঁ। আচ্ছা, তো এই তিনটা আমরা দিলাম, এই তিনটা আমাদের কাজ করবে আসলে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে। সেটা হলো যে আমাদের ওয়েব পেজটা যখন আমরা দেখাবো, এখন দেখেন যদি আমরা এখানে দেখি তাহলে বুঝতে পারবো যে ব্যাপারটা কি। তো এই যে আমাদের পেজ, যখন আমরা মার্জিন 0, প্যাডিং 0 দেব, তখন সে এই কর্নার থেকে শুরু করে অপর কর্নার মানে পুরোটার একেবারে পুরো জায়গাটুকু জুড়ে আমাকে দেখাবে যে পুরোটাই আমার তখন স্ক্রিনের। এই তাছাড়া আমরা যদি ওইটা না দিতাম তাহলে আসলে সে একটু বামে বা একটু ডানে থাকতো। এখন আমরা একটু রিলোড দিলাম, দেখেন এখনো পুরো জায়গাটা জুড়ে ছবিটা এখন আছে, পুরোটা জুড়ে, কোথাও কোনো গ্যাপ নাই। এটার মানে হলো মার্জিন 0, প্যাডিং 0। তো প্যাডিংটা কি করে, নিজের মধ্যে আবার জায়গা তৈরি করে। আমরা এগুলো পরের ধাপে দেখবো আর কি সেগুলো। তো এখন আমার যে ক্লাস আমরা নিয়েছিলাম, যে ক্লাসটা আমরা নিয়েছি কন্টেইনার, এটা আমরা কপি করে নিলাম। তো ক্লাস নিলে ডট দিতে হয়, ওটা আমরা কপি করে নিলাম, নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এর মধ্যে আমরা কন্টেইনারের একটা উইড দিয়ে দিব, WIDTH, উইড দিলাম। উইডটা স্যার বলেছিলেন 80% দিতে বা 100% দিতে বলেছিলেন এরকম। তো মনে করেন উইড দিলাম আমি 1200 পিক্সেল দিলাম, ঠিক আছে। তো এটা দিলাম কিরকম উইড, ধরেন ম্যাক্সিমাম উইড দিলাম 1200 পিক্সেল, সর্বোচ্চ যে উইড স্ক্রিন আমি 1200 পিক্সেল হিসেবে দিয়ে দিলাম। তো এখন এটার সাথে আমি আরেকটু দিতে চাই এখানে, সেটা হলো আমার প্যাডিং, অর্থাৎ বামের দিকে সে একটু জায়গা রাখবে। প্যাডিং লেফট দিলাম আমি মনে করেন 20 পিক্সেল, আমার বামে 20 পিক্সেল জায়গা রাখবে। ডিডি প্যাডিং রাইট, RIGHT রাইট, আমার ডান পাশেও 20 পিক্সেল জায়গা রাখবে। তো আমি সেই সাথে আরেকটা কাজ করে দিলাম, আমার স্যার বলেছিলেন যে দুই পাশেই ফাঁকা থাকবে, তো আমি সেটার জন্য মার্জিন অটো করে দিলাম, AUTO। তো এখন খেয়াল করেন, এই যে আমি এইটা যদি ডিফল্ট হিসেবে ধরে নিই যে সকল ওয়েবসাইটে আমি এগুলো লিখবই, তাহলে আমি এর জন্য কিছু সুবিধা পাবো। কি সুবিধা পাবো সেটা আমরা একটু দেখছি। তো এখন দেখেন আমরা এই যে কন্টেইনারের দিলাম, কেবল কন্টেইনারটার আমরা একটা উইড দিলাম, প্যাডিং দিলাম যে কতটুকু জায়গা থাকবে। এরপরে আছে কি আমার রো। তো রো এর জন্য আমরা এখানে একটা ডট দিয়ে, যেহেতু ক্লাস বলে আমরা ডটটা ব্যবহার করলাম, আইডি হলে আমরা হ্যাশ দিতাম। তো রো এর ডিসপ্লে আমরা দিলাম হলো ফ্লেক্স, ডিসপ্লেটা দিলাম ফ্লেক্স। অ্যালাইন আইটেমস, TEMS আইটেমস দিলাম সেন্টার, আমার এগুলো সেন্টারে থাকবে মানে মাঝখানে থাকবে। তারপরে আমি এখানে দিলাম হলো জাস্টিফাই কন্টেন্ট, আমরা জাস্টিফাই এর কাজটা স্যার আমাদের দেখিয়েছিলেন। জাস্টিফাই কন্টেন্ট দিলাম, স্পেস অ্যারাউন্ড দিলাম, আর এখানে দিলাম আমরা ফ্লেক্স র্যাপ। তার মানে আমার এটা মোড়াবে কি মোড়াবে না, আমরা বললাম যে হ্যাঁ ফ্লেক্স র্যাপ টাইপের থাকবে, মানে একটা আরেকটার উপরে উঠবে না। তো যেগুলো আমরা ফ্লেক্স টাইপের করলাম, এই 4টা এলিমেন্ট যদি আমরা দিতে পারি তাহলে ও আমাদের কোনো ডিস্টার্ব করবে না, জ্বালাবে না। তো এখন আমরা এটা একটু রান করে দেখি যে এর জন্য কোনো পরিবর্তন হলো কিনা, কারণ আমরা এখনো ইমেজের উইডটা কিন্তু দিইনি। এখন দেখেন ছবিটা আগে যেমন ছিল এখন কিন্তু একটু মাঝখানে চলে এসছে। তো এখন আমরা ইমেজগুলোর সাইজ দিতে চাই। আসলে এই ইমেজগুলো অনেক বড় সাইজ ছিল, কেমন সাইজ ছিল আমরা যদি একটু দেখে আসি ওখান থেকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ইমেজটা ছিল দেখেন 1920 1080 1280, অর্থাৎ দেখতে পাচ্ছেন 1920 1280, অর্থাৎ আমার ল্যাপটপের পুরো যে স্ক্রিন, এই পুরো একটা স্ক্রিনের সমান সাইজ এক একটা ছবির। তো আমরা এখন ওই ছবিটার এখানে আমরা সাইজটা একটু মেনশন করে দিতে চাই যে কার মধ্যে ইমেজ আছে, কল 3 এর মধ্যে আছে। আচ্ছা এখন আমরা কল 3টাকে আমরা একটু
বলে দিতে চাই যে কতটুকু দূরত্ব পর্যন্ত তুমি পাবে সেটা আমরা একটু বলে দিচ্ছি। যে এখানে বললাম আমরা কল 3 ফ্লেক্স বেসিস, এটা কালকে দেখানো হয়েছিল। ফ্লেক্স বেসিস 3টা ছবি আমাদের, তাই না? তো পুরোটা যদি 100% হয় তো 3টা ছবি ভাগ করে দিলাম 33% করে হয়। তো আপনি এখানে 33% দিলেও অসুবিধা নাই, আমি 30% দিলাম। আমি ফ্লেক্স বেসিস 30%। এখানে আমি একটা প্যাডিং দিয়ে দিই, যে এটা প্যাডিং, আচ্ছা প্যাডিং দিলাম না, দিলে আপনাদের বুঝতে ঝামেলা হচ্ছে। আচ্ছা এখন আমি এটা একটু রিলোড দিয়ে দেখতে যাচ্ছি কোনো পরিবর্তন আছে কিনা। নাই, কারণ আমার ইমেজ সাইজটা আসলে অনেক বড়। তো এখন ইমেজের আমরা একটা সাইজ দিতে চাই। দেখুন এই যে আমার কল 3 এর মধ্যে ছিল ইমেজ, তো আমরা কল 3 আইএমজি নিয়ে আমরা ওইটার একটা উইডথ দিয়ে দিতে চাই। এখানে আমরা লিখলাম কল 3 আইএমজি, এটার উইডথ দিলাম WIDTH উইডথ দিলাম 100%। দেখি কি হয়, তারপরে আমরা সব ক্লাসের নাম যদি একই দেওয়া যায় প্রবলেম হবে না? এখন দেখেন তো ঠিকঠাক হয়েছে কিনা, যেটা আমরা করতে চাচ্ছিলাম। কি হয়েছে? আচ্ছা এখন মনে করেন দেখেন আমরা উপরে একটু জায়গা রাখতে যাচ্ছি ফাঁকা, এই যে নিচে যেমন ফাঁকা আছে এই ফাঁকাটা আমরা উপরে দিতে চাই। তাহলে এর জন্য আমরা কি করব, উপরে ফাঁকা দিতে যাচ্ছি। তো কল 3 কলাম 3 এর উপরে আমরা একটু ফাঁকা দিতে যাচ্ছি। তো এখানে আমরা একটা প্যাডিং দিলাম, ধরেন আমরা এখানে প্যাডিং টপ দিলাম, মেনশন করে দিলাম 20 পিক্সেল। তাহলে কল 3 এর উপরে আমরা প্যাডিং টপ দিয়েছি 20 পিক্সেল। কি দেখেন তো উপরে জায়গা হয়েছে? স্যার এটা একই ঘরে করলে কিন্তু মানে কল 3 এর ভিতরে একটার উপরে দিলেন কিন্তু বাকি দুইটাও কিন্তু জায়গা নিয়ে নিছে। এই যে কল 3 এর মধ্যে তো সব আছে, এই যে আমাদের এখানে দেখতে হবে কল 3 এর নাম তো একই দিছি, কল 3 সবার নাম তো একই দিছি। ক্লাসে যদি তিনজন একটু শোনেন, একটু ক্লাসে যদি 3 জন স্টুডেন্টের নাম একটাই নাম হয়, অনেক 3 জনের নাম, তো অনেক বলে 3 জনই হাত উঁচু করবে না? তো ব্যাপারটা তো তাই, আমি কল 3 কে দিলাম প্যাডিং ও 3 জনকেই প্যাডিং নিয়ে নিছে, এই জন্য তো আমি একই নাম দিয়েছি। না স্যার এটা বুঝাই নাই। কোনটা? সিএসএস ফাইলটাতে একটু জান। হ্যাঁ জি, ধরেন না ইমেজ আলাদা করছেন, আবার উপরে ফ্লেক্স প্যাডিং, এটা মানে ইমেজের ওয়েট, এটা ওটার ভিতরে দিয়ে দিলে হবে না? এই ওয়েট 100% ইমেজের ওয়েট কোন প্যাডিং? এই প্যাডিং এর নিচে? হ্যাঁ হ্যাঁ, এটা তো স্যার এটা তো কলাম, ওই কলামের মধ্যে মনে করেন আপনার একটা বিল্ডিং আছে, বাড়ি আছে, যে বাড়ির রুমটা হলো 10 হাত প্রস্থ মনে করেন, কিন্তু এর মধ্যে টেবিলটা যদি আপনি 12 হাত দেন তাহলে তো হবে না। এটা তো সেই রুমের মধ্যে আবার ছবি, তাহলে ছবির তো উইড নির্ধারণ করে দিতে। আমরা ছবি নিয়েছিলাম কত 1920, তো 1920 মানে একটা স্ক্রিনের সময়, সেই ছবিকে বললাম যে বাবা তোমাকে যতটুকু দেওয়া হয়েছে ওই 30%-এর মধ্যে তুমি 100% জায়গা দখল করো। এর মানে হলো তাই। কি স্যার বোঝা গেছে? মানে এজন্য কল মানে দুইবার কল 3 এর দুইবার ইয়ে করছেন আর কি, মানে কল 3 তিনটারে আমি নাম দিছি কল 3। এখন যদি মনে করেন এই কল 3 নাম আমি পরিবর্তন করে দিব তাও দিতে পারি, অসুবিধা নাই। তাহলে এখানে আমি সেই রাশিটা নিব। স্যার আমি কথা বুঝাই নাই, মানে প্রথম তো কল 3 লিংক একবার নিছেন, ওই লিংকের ভিতরে সবগুলা লিখলে হয় না, মানে এটা তো আবার দ্বিতীয়বার নিছেন নিছে এটা এখানে হ্যাঁ হ্যাঁ লিস্টটা আলাদা নিছেন স্যার, লিস্টটা কল 3 ইমেজটা আলাদা নিছেন। এটা তো ইমেজের জন্য, এটা তো ইমেজ অ্যাট্রিবিউটের জন্য, আর এটা শুধু কলামের জন্য। ও এখন বুঝতে পারছি, ঠিক আছে। এটা তো ইমেজের জন্য, এই যে আইএমজি লেখা আছে, মানে এটা শুধু ইমেজের জন্য আর এটা পুরো ইয়ের জন্য। রাইট। হ্যালো স্যার। জি স্যার নোটপ্যাড প্লাস প্লাসটা কি অ্যান্ড্রয়েড কোনো ভার্সন আছে, মানে ফোনে ইউজ করার মতো? হ্যাঁ মোবাইল ফোনে অ্যাপস আছে, অনেক অ্যাপস আছে। সেম এই নোটপ্যাড প্লাস প্লাস নামেই পাবো না অন্য কোনো নাম আছে? আমি ফোনে কখনো ব্যবহার করিনি, তবে নোটপ্যাড সার্চ দিলে পাওয়া যাবে। ম্যাডাম ড্রয়েড এডিট পাবেন, নোটপ্যাড প্লাস প্লাসও পাবেন, দুইটা দিয়ে কাজ করা যায়। হ্যাঁ নোটপ্যাড প্লাস প্লাস আছে, নোটপ্যাড প্লাস প্লাসও আছে, আপনি যদি ইয়া করেন তো ড্রয়েড এডিট করতে পারেন। আচ্ছা এখন আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, দেখাবো নাকি বন্ধ করে দেবো? দেখেন। আচ্ছা তো এখন মনে করেন যে আমরা এখানে একটু লিখতে চাচ্ছি, যে এই জায়গাটায় মনে করেন কি লিখবো, এখানে ধরেন এখানে লিখতে চাচ্ছি যে স্যার আপনি লিখেন পরে ছোট করকে লেখেন। জি লিখবেন তো স্যার, নামাজ তো আছে স্যার। আচ্ছা যার নামাজে যাওয়া দরকার সে যান না, অসুবিধা কি? আমাদের স্যার ম্যাডাম নামাজ শেষ, সিলেটে আজান দিয়েছে অনেকক্ষণে। আপনি সাইলেন্ট করে নামাজে যান, অসুবিধা নাই।
আচ্ছা, এখানে ওয়েব ডিজাইনার কথাটা আমি লিখতে যাচ্ছি কোথায়, এই যে এখানে, ঠিক আছে, বা একটা বাটন দিতে যাচ্ছি মনে করেন যে, আচ্ছা ঠিক আছে একটা বাটনই দিই সেটা বেশি। আচ্ছা ঠিক আছে, ওয়েব ডিজাইনার দিলাম, দিয়ে এখানে বললাম যে লার্ন ক্লিক বা এরকম এক্সপ্লোর এরকম দিয়ে দিলাম। এখানে আরেকটা বাটন দিব এখানে এক্সপ্লোর এরকম নামে, এক্সপ্লোর নামে একটা বাটন থাকলো, আর এখানে ওয়েব ডিজাইনার লেখা থাকলো। 3 জায়গায় লেখা থাকবে মনে করেন, বা বাটনটা এক জায়গায় থাকবে আর লেখাটা 3 জায়গায় থাকবে, কেমন? তো এখানে বা এটার আমরা নাম দিয়ে দিই, মানে এই যে আমাদের ছবিটা মনে করেন এদেরই নাম দিয়ে দিলাম আমরা, ধরেন মিকি এরকম নাম দিলাম। তো এই জন্য আমাদের প্রত্যেকটা ইমেজ ডিবের মধ্যে ইমেজের নিচে আমরা এখানে মনে করেন একটা H4 একটা ইয়ে নিলাম, নিয়ে আমি এখানে ধরেন নাম দিলাম মিকি, MICKI এরকম নাম দিলাম, এটুকু নাম থাক। তো এটাই কপি করে সব জায়গায় দিয়ে দিলাম, এটা কপি করে সব জায়গায় দিয়ে দিলাম। তো এখন এটা আমি যখন রিলোড করছি তখন ধরেন এই নামগুলো চলে আসলো, কিন্তু কথা হলো যে আমরা বলছি যে এই নামগুলো আমাদের ঠিক মাঝখানে মাঝখানে থাকবে, ঠিক আছে, কর্নারে থাকবে না। তাহলে এই H4 এটা ট্যাগ ছিল, তাকে নিয়ে কাজ করতে হবে আমাদের। তো H4 এ আমরা গেলাম, তো H4 এটা নিলাম, কপি করলাম, তো এখানে আমরা এটা পেস্ট করে দিলাম H4। তো আমরা চাইলে এটার একটা ফন্ট সাইজ দিতে পারি যদি একটু বড় দেখতে চাই। তো ফন্ট সাইজ দিলাম মনে করেন 20 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার CNTR সেন্টার। এটার একটা কালার দিতে পারি, COLOR কালার, তার কালার দিলাম এই একটা কালার দিলাম ক্রিমসন, এরকম একটা কালার দিলাম, দিয়ে এটা আমি রিলোড দিলাম, এই যে সবগুলো মাঝখানে চলে এসেছে, ক্রিমসন কালার পেয়েছে। তো এখন মনে করেন আমরা একটা বাটন দিতে চাচ্ছি, যে এই পুরোটার নিচে একটা বাটন হবে, এটা কি দিতে পারবো? একটা বাটন দিতে চাই আমরা, কোন জায়গায় দিতে চাই আগে ওটা নিশ্চিত করে নিই আমরা। মনে করেন এই পুরোটার নিচে আমরা এখানে একটা বাটন দিতে চাচ্ছি, এই জায়গাটায়, এদের সাথে আর কোনো সম্পর্ক নাই। তাহলে আমাকে এর বাইরে চলে যেতে হবে, মাথায় রাখতে হবে আমাকে রো ডিবের বাইরে যে এই এক্সপ্লোর নামে একটা বাটন ক্রিয়েট করতে হবে, রো ডিবের বাইরে। তাহলে আমি রোতে আমি চলে গেলাম, HTML এ চলে গেলাম, রো এর বাইরে আমাকে দিতে বলছে কারণ ওই 3টার বাইরে। তাহলে আমি এখানে গিয়ে একটা বাটন নেব, বাটন নিলাম, একটা এ দিলাম, HREF CLA প্লাস একটা বাটন নাম দিলাম BUTTOR, বাটন নাম দিলাম, ভিতরে লেখা থাকবে এক্সপ্লোর PLORE, এক্সপ্লোর নাও বা মোর দিলাম, এরকম দিলাম। এমটা একটু বড় হাতে দিই তাহলে তো দেখতে ভালো লাগবে, এমন দিলাম। এখন দেখেন আমার ক্লাসটা হইলো বাটন, আমি বাটনকে নিয়ে কাজ করলেই হবে। এটা রিলোড দিলে আমার বাটনটা চলে আসলো, কিন্তু বাটনকে আমি চাচ্ছি যে মনে করেন একেবারে মাঝখানে রাখতে চাচ্ছি, মাঝখানে এইরকম জায়গায় রাখতে চাচ্ছি, মিকির ঠিক মাঝখানে এই সোজা রাখতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমি CSS এ চলে গেলাম, আমার ক্লাস ছিল বাটন, তো এখানে আমি দিলাম এরকম যে প্রথমে কি দেব, যে বাটনের একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো বাটনের ব্যাকগ্রাউন্ড দিলাম মনে করেন যে এরকম একটা কালার দিলাম কোরাল। তো এখন আমি বাটনের ব্যাকগ্রাউন্ডটা কোরাল কালার আমি পাচ্ছি। তো এটার আবার নিচে মনে করেন যে এখানে একটা আন্ডার লাইন আছে, তো এটার জন্য তো আমার এখানে ইয়ে দিতে হয়, কি বলে টেক্সট ডেকোরেশন, আপনারা জানেন এটা, যে টেক্সট ডেকোরেশন নান করে দিলে ও চলে যাবে। তো এটার ফন্ট সাইজটা দিয়ে দিই, ফন্ট সাইজ মনে করেন দিলাম 24 পিক্সেল। তারপরে এটার একটা বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড বর্ডারটা কালো দিতে যাচ্ছি, ব্ল্যাক। ফন্ট ফ্যামিলি একটু দেখেন স্যার, এই যে ওটা দেখেন স্যার, দেখেন ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি লিখিনি আমি, অসুবিধা নাই। ওটা স্যার দেখাননি, ওটা একটু দেখেন। ও আচ্ছা আচ্ছা, ফন্ট ফ্যামিলি যে গুগল ফন্ট স্যার নিয়ে এসে দেখে, এই যে স্যার একটু দেখেন, খেয়াল করেন, তারপর আমি আপনাদের কথা নিব। তো এটার আমরা একটা ইয়ে দিলাম, মানে বর্ডার দিলাম। তো এখন দেখেন এটাকে আরো সুন্দর করতে পারি আমরা প্যাডিং দিয়ে, প্যাডিংটার কাজটা আমরা এখন বুঝতে পারবো যে প্যাডিংটার কাজটা কি। তো আমরা প্যাডিং দিলাম, তো প্যাডিং দিলাম হলো মনে করেন যে 36 পিক্সেল দিলাম,
প্যাডিং দিলাম 8 পিক্সেল। তো উপরে নিচে এইটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার প্যাডিং এর ক্ষেত্রে, মানে এই লেখার ক্ষেত্রে যদি আমরা দুইটা দিই, প্রথমটা ধরবে উপরে আর নিচে, পরেরটা ধরবে বামে আর ডানে। তো এটা উপরে নিচে 8 পিক্সেল করে নিবে, নিচে চলে আসবে, আর ডানে বামে 36 পিক্সেল। তো এখন দেখেন এরকম আছে, রিলোড দিলে হ্যাঁ উপরে নিচে 8 পিক্সেল জায়গা তৈরি করলো, বামে ডানে 36 পিক্সেলের মধ্যে ও আছে। তাহলে এদিকে ধরে নিচে 36 পিক্সেল, এদিকে ধরে নিচে 8 পিক্সেল, তার মাঝখানে সে আছে। তো এখন এই পুরোটাকে আমরা এই জায়গায় নিয়ে আসতে চাই। হ্যাঁ, তো আমরা এখানে দিলাম একটা ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে দিলাম ইনলাইন ব্লক। তো এখন কি হয় দেখি আমরা। হ্যাঁ, আগে উপরে চলে গেছিল যে মিকির উপরে, সেটা একটু নিচে নামলো। এখন আমরা একে যেখানে নিয়ে যাব ও সেখানে যাবে আমাদের সাথে। এই ডিবের একটা ক্লাস দিই। হ্যাঁ, তাইলে হয়ে যাবে স্যার, তাইলে আবার হবে। ক্লাস বিটিএন এরকম একটা ক্লাস দিলাম। তো এখন যদি আমরা এই বিটিএন কে নিয়ে কাজ করতে চাই তাহলে আমার মনে হয় হতে পারে। তার আগে আমরা রিলোড দিয়ে দেখি কোনো সমস্যা হয়েছে কিনা। না, কোনো সমস্যা নাই এখন পর্যন্ত। তো এখানে আমরা একটা দিলাম বিটিএন অ্যালাইন শুধু না, তো টেক্সট অ্যালাইন CNTR চাষ বাবা। হ্যাঁ এবার গেছে। হ্যাঁ, একটু আগে দেখাচ্ছিলাম ছবি দেখাইছি আমরা, 3টা মডিউলের 3টা ছবি এরকম আমরা দেখাইছি। আচ্ছা, তো এখন মনে করেন যে আমাদের ছবি নিতে হবে হচ্ছে 3টা না 2টো নিতে হবে, 4টা নিতে হবে। আচ্ছা, এর মধ্যে 4টার মধ্যে মনে করেন একটার জায়গা বেশি থাকবে, আর এইটুকুর মধ্যে থাকবে 1টা 2টা 3টা থাকবে, 1 2 3। তাহলে এদিকে জায়গা আমার বেশি, আর এরপরে 3টা ছবি থাকবে। তো আমরা কি পারবো এটা? চেষ্টা করলে পারবো। TIC একটা নোটিশ বোর্ড দিয়ে যাচ্ছে এখানে, আর এই জায়গায় মনে করেন 3টা ছবি থাকবে। একটা ছবি এখানে ইমেজ, এখানে একটা ইমেজ থাকবে, আর এখানে একটা ইমেজ থাকবে, এরকম মনে করেন থাকলো। তো আমরা যদি এই লেআউটটা কমপ্লিট করতে পারি আমরা সব ওয়েবসাইটে করতে পারবো এটা। তো আমরা এটার নিচে করতে চাই, মানে এটার নিচে উপরে যেটুকু থাকলো এর নিচে, তাহলে আমরা একটা আলাদা সেকশন নিব এখানে। তো এই যে এখানে আমরা একটা ডিপ নিছিলাম কন্টেইনার নামে, তো আমরা এখানে আরেকটা ডিপ নিলাম। আচ্ছা, এখানে একটা কমেন্ট দিয়ে দিই যে আমরা এখানে কাজ করছি এবার নোটিশ বোর্ড নিয়ে। কাজ করছি। তো এইটার নিচে ওটা কমেন্ট, ওটা শো করবে না, আপনারা জানেন সেটা। তো এখানে লিখলাম আমরা ডিপ উপরের গুলো হাইড করে দেন স্যার। আমাদের উপরের পার্টটা হাইড করে দেন। না, ওইটা থাক, অসুবিধা নেই, আমরা কাজটা করেছি, ওটা থাকলো আর কি। আচ্ছা, এখন দেখতে সুবিধা হবে আপনাদের। ডিপ ক্লাস কন্টেইনার। তো এখানে একটা মজা আছে, মজাটা হলো কোনটা, কন্টেইনারের জন্য আমাকে আর আলাদা করে উইডথ দিতে হবে না। কেন দিতে হবে না বলেন তো? যে আগে একবার আমরা হাইট উইডথ দিয়ে নিয়েছি, এই যে আমাদের স্টাইলের মধ্যে যে কন্টেইনারে যে হাইট উইডথ দেওয়া আছে, নতুন করে আর দিতে হবে না, আমাদের ওটাই থাকবে। হ্যাঁ, তো আমরা এর মধ্যে আমরা এটা একটা কমেন্ট দিয়ে নিলাম এখানে। সেটা হলো কি, আমরা এর নিচে কাজ করছি, উপরের গুলো বাদ। তো এখানে আমরা নোটিশ নিয়ে কাজ করছি। তো মজার ব্যাপার হলো আমরা যতই নিচে কাজ করি না কেন উপরের 2টা জিনিস আমরা পাবোই। দিস নাম্বার 1, এই যে স্টার দিয়ে আমরা যেটুকু মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স দিয়েছিলাম, তার মানে পুরোটাকে একটা বক্স ঢুকে নিলাম। আর বামের কর্নার ডানের কর্নার মার্জিন যেহেতু 0, প্যাডিং 0, সেখান থেকে শুরু করবে ওইটা। আর কন্টেইনার যদি আমরা কোনো এর নাম দিই, ক্লাসের নাম দিই, তাহলে কন্টেইনারটাও সে পাবে, এবং রো যদি নাম দিই রোটাও সে পাবে, এটুকু পাবে সে। হ্যাঁ, কিন্তু আমরা কল 3 কাছে কল 4 দেবো, এই হলো না, কল 3 মনে করে নিয়েছিলাম, তাহলে আমাদের কল 3ও আলাদা লাগবে না। তাহলে দেখেন কি হবে। তো এই কন্টেইনারের মধ্যে আমরা একটা ডিপ নিলাম, এর মধ্যে ডিপ ক্লাস। আচ্ছা, এখানে আমাদের যে এটা ছিল, এটা পুরোটার আমরা একটা নাম দিচ্ছি, আমরা পুরোটা মনে করেন কন্টেইনারই দিলাম। এখানে নেকটার লিখতে চাই আমরা একটু বড় করে। তো
তো তাইলে আমি এখানে ডিপ দিলাম না, না দিয়ে শুধু মনে করেন H2 দিয়ে আমি ওটা লিখছি। H2 দিলাম এখানে, দিয়ে নেকটার NS। আচ্ছা, তো এটা যদি আমরা রিলোড করি তাহলে এখানে আমরা নেকটার লেখাটা দেখতে পারবো। তো এই লেখাটার উপরে আমরা একটু নিচে দেখতে চাই, হ্যাঁ, মাঝখানে নিচে। তাহলে এই H2 কে নিয়ে আমরা একটু কাজ করি। তাহলে এখানে আসলাম H2, তাহলে কি দিব, টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার। এই যে নেকটার দেখেন সামনে চলে এসেছে। আমরা এইটার আরেকটু জায়গা নিয়ে নিচে পাঠাতে যাচ্ছি, আরেকটু নিচে। তাহলে আমরা একটা মার্জিন দিতে চাই এখানে, যে মার্জিন টপ মনে করেন দিলাম 70 পিক্সেল। তাহলে 70 পিক্সেল জায়গা এই যে নেকটার নিচে নেমে আসবে। এই দেখেন নিচে নেমে চলে আসছে। তো এখন আমরা এই যে আমাদের এই অনুযায়ী নেকটার লেখাটা আমরা পেয়েছি। তো এখন আমরা এই সেকশনটা নিতে চাই, এটার আমরা একটা সেকশন দিতে চাই, একটা ডিপ দিতে চাই। ওটার নাম দিলাম মনে করেন নোটিস বোর্ড নাম দিলাম। তো এখানে আমরা এই ডিভের কন্টেইনারের মধ্যেই থাকতে হবে আমাদের। পুরোটার নাম আমরা নোটিস বোর্ড দিলাম। এটা দিলাম। তো নোটিস বোর্ডের মধ্যে আমরা কাজ করতে চাচ্ছি। দেখেন এই নোটিস বোর্ডের মধ্যে আমাদের এর মধ্যে 1 2 3 4টা কলাম নিতে হবে, কিন্তু রো হবে একটা। তাহলে আমরা এখানে লিখে ফেললাম ডিভ প্লাস রো লিখে ফেললাম। এখানে আসলো ডিভ। আচ্ছা, এর মধ্যে আমার কলাম কয়টা কলাম হবে? কয়টা হবে বলেন একটু, কয়টা কলাম হবে? 4টা হবে, তাই না? তো আমি এটাকে 4টা কলাম হবে। দেখেন 1 2 3 4টা কলাম দিলাম। তো এই কলামগুলোর আমাকে আলাদা আলাদা নাম দিতে হবে। কেন বলেন তো? যে এই 3টাকে আমি সমান করতে চাই, আর এইটাকে তো বলেই দেওয়া হয়েছে যে এটার অর্ধেক আর এটা হলো আলাদা। তাহলে আমাকে এই 3টার নাম একরকম দিলেই চলবে, কিন্তু এটার নামটা আমাকে আলাদা দিতে হবে। তো এটা আমি দিলাম কল 1, আর বাকি এগুলো দিলাম আমি কল 2 দিলাম। এর আগে কল 1 2 নেওয়া আছে স্যার, টিএসএস ওইটা ধরে নিবে। কি দেওয়া ছিল? কল 3 দেওয়া ছিল, কল 3 ধরবে না এর মধ্যে। এখানে 1 আর 2। তো এখন এই ডিভের মধ্যে আসলে আমাকে ডাটা দিতে হবে। এই ডিভকে নিচে নামাই দিলাম, এর মধ্যে আমাকে ডাটা দিতে হবে। একে নিচে নামাই দিলাম, এখানে আমাকে ডাটা দিতে হবে। এখানে নিচে নামাই দিলাম, এখানে এটার কল 1 এর মধ্যে শুধুমাত্র আমরা দিতে চাচ্ছিলাম যে কি আমার নোটিশ বার থাকবে, আর এখানে আলাদা আলাদা নোটিশ যেতে থাকবে। কেমন ওই যে স্যার আমাদের যেটা শিখাইছিলেন আর কি, যে কি যেন ওই যে টিভির এক পাশ থেকে আরেক পাশে যাই, মার্কিউ টুল ব্যবহার করে, রাইট? তো ওইটা আমরা দিতে চাচ্ছি। তো প্রথমটার মধ্যে আমরা এখানে লিখলাম H4 দিলাম মনে করেন এটা। এখানে দিলাম নোটিশ নোটিশ BOARD নোটিশ বোর্ড। তো এখানে আমরা মার্কিউ ব্যবহার করব MARQUE, তাই তো? আচ্ছা, মার্কিউ দিলাম, দিয়ে এখানে দিলাম মনে করেন যে DHAKA ঢাকা ডিভিশন নিউজ, এরকম দিলাম। এইরকম কয়েকটা দিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে একটু দেখতে চাই কেমন হয়। আমার নেকটারের নিচে লেখাগুলো আসবে আর কি। এই যে দেখেন এরকম দেখাচ্ছে, কেমন? তো এখন দেখেন আমরা চাচ্ছি যে এরকম না, এটা নিচ থেকে উপরের দিকে যাবে, ঠিক আছে? তাহলে বলেন তো আমার কি করতে হবে? ডিরেকশন, মনে আছে স্যার বলছিলেন এরকম? ডিরেকশন আপ। তো আমি এটা দিয়ে দেখি যে এটা হয় কিনা। রাইট, একটা হচ্ছে, গুড। তো সবগুলো আমি এরকম ডিরেকশন আপ করে দিই। সবগুলো ডিরেকশন আপ দিয়ে দিলাম, নিচ থেকে উপরের দিকে যাবে।
আচ্ছা, এখন আমরা দেখতে পারবো এখানে নোটিশগুলো এইভাবে যেতে থাকছে। ওকে, তো এখন নোটিশ বোর্ডের কাজটা হলো, পরের গুলো তো আমরা ইমেজ দিতে চেয়েছি, তো আমাদের যে ইমেজটা আছে আমরা ওই ইমেজটাই দিই। আচ্ছা, আমরা অন্য একটা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, ওই ইমেজটা তো ভালো লাগছে না। তো আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন গুগলের এটা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা জি জি ও ফাইন। আচ্ছা, এটা ডাউনলোড করি। ট্রাফিক লাইট দিতে হবে। এই ইমেজটা ওখানে আমরা নিয়ে যাই, আমাদের যে পেজ ছিল সেটা, এই পেজের মধ্যে এটা ছিল, এটার নাম দিলাম মনে করেন আমরা ইমেজ 2 নাম দিলাম, .jpg দিলাম। এটা কপি করে নিলাম। তো img src ইকুয়াল ইমেজটা, এখানে নামটা কপি করে দিলাম। তো তিনটাতেই আমি একই ছবি দিচ্ছি, আলাদা আলাদাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এখন আমার কেমন আসে সেটা একটু দেখি। এখন এইরকম আসলো। তো খেয়াল করেন ছবিগুলো আসলে অনেক বড়, এবং আমার ছবির উইডথ নির্ধারণ করে দেয়া নাই, এবং কলামের কতটুকু সাইজ হবে সেটাও নির্ধারণ করে দেয়া নাই। আমরা সেটা নির্ধারণ করে দিতে চাচ্ছি। কাকে? কল টু। আমার কল টু কতটুকু হবে সেটা আমরা নির্ধারণ করে দিতে চাই। তো রো তো আগে দেওয়া আছে, খেয়াল করেন আমাদের রো কিন্তু আগে নির্ধারণ করে দেওয়া আছে। এই যে রো, এই যে আমার এর মধ্যে, হ্যাঁ, রো এর ডিসপ্লে ফ্লেক্স দিয়েছিলাম, ঠিক আছে। তো এখন কলামটা দিব। কলামটার প্রথমে কলাম 1। তো কেউ একজন বলেন তো, কলাম 1 এর জন্য আমি কত লিখবো এখানে? ফ্লেক্স বেসিস কত দেব? আপনি তো অর্ধেক নিতে চাইছেন মনে হয়। রাইট, তাহলে কত দেব? 50%। গুড, ফ্লেক্স বেসিস 50% দিয়ে দিলাম। তাইলে শুধু রো কলাম 1টা 50% জায়গা দখল করবে। আমরা ইমেজের সাইজ দিইনি বলে আসলে ওই ঝামেলাটা হচ্ছে। আরেকটা বিষয় হলো যে ইমেজটাকে যদি আমরা আগে থেকেই আমরা একটা হাইট দিয়ে নিতাম ছোট করে, তাহলে কিন্তু আসলে ও ছোট করেই আসতো। এটা আবার আরেকটা ব্যাপার। তো সিএসএস দিয়েও এটা দেওয়া যায়, আবার আলাদা করেও দেওয়া যায়। তো আমার ইমেজ কোথায় আছে? কল টুতে আছে। তো কল টুর আমরা আগে ইমেজটা ঠিক করে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। কল টু img, ইমেজের উইডথ দিয়ে দিলাম আমরা ওই জায়গার মধ্যে 100%। আচ্ছা, তাহলে এখন কি অবস্থা দাঁড়াবে দেখিনি। দেখেন ইমেজ ওই যে মার্জিন অটো দেওয়ার ফলে দুই দিকে জায়গা তৈরি করছে, হ্যাঁ, অটো দেওয়ার ফলে কন্টেনারের মধ্যে। তো এখন কল টু আর কল টুটার তো জায়গা আমরা নির্ধারণ করিনি, ইমেজটাকে আমরা বলছি। তার মানে বাড়ির মধ্যেকার টেবিলের জায়গা দিলাম, কিন্তু আসলে বাড়ির রুমটা কত বড় সেটা আমরা বলে দিই নাই, তাইলে আসলে হবে না। হ্যাঁ, ফ্লেক্স বেসিস, তাহলে আমার 50% জায়গা আছে। কেমন? টোটাল জায়গা কতটুকু আছে? 50%। কারণ প্রথমটাতে আমরা 50 তো দিয়ে দিছি, এই যে কল 1-এ তো 50 দিয়ে দিছি। এই যে দেখেন এই কল 1-ই জায়গা নিয়ে নিছে, 100-র মধ্যে 50 ভাগ জায়গা নিয়ে নিছে। আমার হাতে আর আছে জায়গা 50 ভাগ।